বাড়ির ড্রাইভার থেকে শুরু করে এমন কোনো লোক নেই যার সঙ্গে বিছানায় যাননি তিনি। তার হাত থেকে রক্ষা পায়নি কাজের ছেলেরাও। এমনকি নিজের কামনা বাসনা মেটানোর জন্য সবাইকে ধরে মারধর করত সে। হ্যাঁ দর্শক, বলছি ঢালিউডের আলোচিত, সমালোচিত এবং বিতর্কিত অভিনেত্রী পরীমনির কথা। কণ্ঠশিল্পী শেখ সাদীকে বিয়ে না করেও একই ঘরে একই বিছানায় ঘুমাতেন পরী। খাবার দাবারও নাকি একই থালাতে খেতেন এবং যাকে তাকে বিছানায় সঙ্গী করার জন্য দ্বিতীয়বার চিন্তা ভাবনা করতেন না এই অভিনেত্রী। পরীমনির হাতে নির্মম নির্যাতন হওয়ার পরে এমনি সব গোপন তথ্য লাইভে এসে ফাঁস করলেন তারই বাসার গৃহকর্মী পিঙ্কি আক্তার। এমনই এক ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর ফাটারা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পিঙ্কি আরো বলেন, পরীমনির স্বামী যে কতজন তা সে নিজেও জানে না। বাংলাদেশের যত বড় বড় ধনীর দুলালিরা রয়েছেন সবাই নাকি পরীর বয়ফ্রেন্ড। পিঙ্কি আরো স্পষ্ট করে বলেন, পরীমনিকে বাইরে থেকে দেখতে মানবতার ফেরিওয়ালা হলেও তার ভিতরটা যে কত নিষ্ঠুর, কত পাষাণ সেটা শুধু আমিই জানি। সারাদিন মেকআপ রুমে নেশা করে মাতাল হয়ে পড়ে থাকতেন পরীমনি। এই বিষয়ে পরীমনি জানান, অভিযুক্ত তরুণী আমার গৃহকর্মী নয়, বরং অসহায়ত্বের কথা বলে পরীমনির বাসায় চাকরির জন্য এসেছিলেন তিনি। ভালো কাজ করার অভিজ্ঞতা না থাকায় তাকে আমি ১ মাসের বেতন বোনাস দিয়ে বিদায় করি। তাকে আমার প্রথম থেকেই সন্দেহ ছিল, কারণ মেয়েটি সবসময় ফোনে ব্যস্ত থাকতো। সারাক্ষণ জানি কাদের সঙ্গে কথা বলতো সে। তাই তাকে আমি বেতন বোনাস পোশাক আশাক দিয়ে ত্যাগ করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।